ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত। বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। কি বলছে তারা? জানান, জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। ভারতে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্তৃপক্ষ জানায়, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, যা উঠে এসেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে। জাতিসংঘের তথ্যানুসন্ধান দল জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংস গণহত্যায় বিগত সরকার প্রধান শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্ক 12 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করেন। জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আন্দোলন দমনে গণহত্যায় সরাসরি শেখ হাসিনার যুক্ত থাকার প্রমাণ সামনে আসার পর আন্তর্জাতিক চাপে মোদি ফিরিয়ে দিবেন বাংলাদেশে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনাকে। সবকিছুর পরও হাসিনার রাজনীতিতে ফেরার যে শঙ্কাটুকু ছিল, সেখানেও শেষ পেরেকটা ঠুকে দিয়েছে জাতিসংঘের এক রিপোর্ট। যে রিপোর্টে হাসিনা আমলের নির্মম নির্যাতনের চিত্র পরিষ্কারভাবে উঠে এসেছে। জাতিসংঘের রিপোর্টের পরের দিনই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা আরো জোরালো করেছে অন্তর্বর্তী সরকার। তাই হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ও দেশে ফেরার পরিকল্পনার পরই উড়ে গেছে, চুপসে গেছে ফোলানো বেলুনও। এখন আছে কেবল বৃথা আস্ফালন, নিছক কল্পনা। দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎও অনিশ্চিত। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন সরকার প্রধান। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের ফাঁকে এই সাক্ষাৎকার দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও তার উচ্চ পদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। প্রধান উপদেষ্টা দ্য ন্যাশনালকে বলেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে। আরও বলেন, সরকারের কাছে অপরাধের বিপুল পরিমাণ প্রমাণ রয়েছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও অন্তর্ভুক্ত। জাতিসংঘ এটিকে নথিভুক্ত করেছে এবং তাদের কাছে শেখ হাসিনা, তার সরকার এবং ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের প্রচুর প্রমাণ। ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত। বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। কি বলছে তারা? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই প্রতিবেদনে প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনী মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন করেছে, যা মানবতা বিরোধী অপরাধ। এই প্রতিবেদন দায়বদ্ধতা ও বিচারকে ত্বরান্বিত করবে। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তারা বলেন, জাতিসংঘের এই 105 পাতার প্রতিবেদনে বাংলাদেশে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের ভয়াবহ ও তীব্র মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্যান্য মানবাধিকার সংগঠন যেসব প্রতিবেদন দিয়েছিল সেগুলোর প্রতিধ্বনি রয়েছে এবং তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের বিস্তৃতি ঘটেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য জাতিসংঘের সুপারিশগুলো অন্তর্বর্তী সরকারকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। Shotguns with pellets. You have seen in the report we have made a very strong plea that shotguns with pellets are forbidden because the injuries that they produce are horrific.
And I saw that myself. I went to one of the hospitals in Bangladesh when I visited, and I could talk to some of the survivors, and some of them will be disabled for their lives. এই প্রতিবেদনে আরও যেসব দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক সুপারিশ করা হয়েছে সেগুলো সরকারের অনুসরণ করা উচিত। এসব সুপারিশের মধ্যে অন্য কিছু রয়েছে কিনা বা চলমান তদন্তে যথাযথ প্রক্রিয়া মেনে চলা, ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়া, বিচার ও নিরাপত্তা বিভাগ সংস্কার এবং জনপরিসরে কড়াকড়ি আরোপকারী কালো আইন বাতিল করা। তবে দীর্ঘমেয়াদী সত্য, বিচার, জবাবদিহি, ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘের দল এবং অন্যান্য সংগঠনকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জানান, জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে, তবে অধ্যাদেশ নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সরকারি চাকুরিতে কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ডাক, আর গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। তারপর কেটে গেছে 6 মাসেরও বেশি সময়। দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গেল বছরের 8 সেপ্টেম্বর শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই এখন গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। যেহেতু দলের ঘোষণাটা এসেছে যে দলটি এই মাসেই হবে, তাহলে যদি এরকম সিদ্ধান্ত হয় তো এই মাসেই হবে হয়তো, খুব আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবে আর কি। শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। ভারতে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্তৃপক্ষ জানায়, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, যা উঠে এসেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে। জাতিসংঘের তথ্যানুসন্ধান দল জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংস গণহত্যায় বিগত সরকার প্রধান শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্ক 12 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করেন। জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আন্দোলন দমনে গণহত্যায় সরাসরি শেখ হাসিনার যুক্ত থাকার প্রমাণ সামনে আসার পর আন্তর্জাতিক চাপে মোদি ফিরিয়ে দিবেন বাংলাদেশে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনাকে। সবকিছুর পরও হাসিনার রাজনীতিতে ফেরার যে শঙ্কাটুকু ছিল সেখানেও শেষ পেরেকটা ঠুকে দিয়েছে জাতিসংঘের এক রিপোর্ট। যে রিপোর্টে হাসিনা আমলের নির্মম নির্যাতনের চিত্র পরিষ্কারভাবে উঠে এসেছে। জাতিসংঘের রিপোর্টের পরের দিনই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা আরও জোরালো করেছে অন্তর্বর্তী সরকার। তাই হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ও দেশে ফেরার পরিকল্পনার পরই উড়ে গেছে, চুপসে গেছে ফোলানো বেলুনও। এখন আছে কেবল বৃথা আস্ফালন, নিছক কল্পনা। দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎও অনিশ্চিত। জাতিসংঘের এক রিপোর্টেই হয়ে গেছে বড় সর্বনাশ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।